Never underestimate any job. Never underestimate any job. কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে, কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে, whether it's small or big, you don't care. এটাকে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাওয়া, বড় অফার আসলে পরে ঢুকবে। whether it's small or big, you don't care. এটাকে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট চাকরি, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই। কাজের মধ্যে কোনো ছোট বড়, এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা এই যে বক্তা আপনারা দেখেছেন, উনি বক্তব্য রাখতেছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ নামে কি নাম ওনার। উনি যে বক্তা ভাইরাল হওয়ার জন্য কি যেন আজব কিছু কাণ্ড করেছেন, তার যদি আপনারা দেখেন তাহলে সত্যি আপনি হতবাক হয়ে যাবেন এবং আপনি ওই বক্তাকে সামনে পেলে কি করবেন সেই চিন্তাটা করবেন না বন্ধুগণ। এখন আমরা আপনাদের সম্মুখে ওই বক্তার কিছু ভাইরাল বক্তব্য, যেগুলো দিয়ে উনি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন এবং শুধু ভাইরাল হওয়া নয়, ইসলামকে অপমান করতেছেন, এইরকম কিছু বক্তব্য আমরা দেখব এবং তারপর এ বিষয়ের উপর শেখ সাদিকুর রহমান আজহারি সাহেব কি বলতেছেন তাও আমরা দেখার চেষ্টা করব। আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন, অনুগ্রহ করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। দেখলে বুঝতে পারবেন যে ওই মোহাম্মদ আবদুল্লাহ কীরকম খারাপ কথা বলেছে এবং কীরকম ইসলামকে কলঙ্ক করার চেষ্টা করতেছে। আসুন প্রথমে তার কপি পেস্ট আজহারির বক্তব্যগুলো কিছু শুনে নেই, সে কীরকম সমাজে ভাইরাল হয়েছিল। কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। আর সব সময় মাথায় রাখবে, কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়, অকর্মণ্যতায়। চিল্লা বলো ঠিক কিনা? ক্ষমতার অহংকার দেখাবি না, অহংকার দেখাবি না। টাকা পয়সার গরম দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না, এরকম ডাকাত আছে না নাই? লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। চিল্লা বলো ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লা। বন্ধুগণ, আপনারা এতক্ষণ দেখলেন এই যে বক্তা, ওনার কপি পেস্ট কীরকম বক্তব্য। বন্ধুগণ, মানুষ, আমাদের সমাজের মানুষ, সাধারণ মানুষ কি যে অবস্থা, কি যে হয়েছে, আমি কিছুই বুঝতে পারি না। মানুষ কি চায়? ইলম শিখতে চায় না এরকম অ্যাক্টিং শিখতে চায়? বন্ধুগণ, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের সমাজকে সচেতনতার সৃষ্টি করতে হবে। ইসলাম কি এবং ইসলাম কি বলতেছে সে বিষয়ের উপর আমাদের ধ্যান আকর্ষণ করতে হবে। আমরা শুধু এরকমের অ্যাক্টারদেরকে, অভিনয়বাজদেরকে আনে আমাদের মাহফিলে আনে, মাহফিলের সৌন্দর্য এবং ইসলামের সৌন্দর্যকে যাতে আমরা নষ্ট না করি। বন্ধুগণ, ওখানেই শেষ নয়, আপনারা এবার দেখবেন যে উনি আরও কত বড় একটা জঘন্য একটা কাজ করেছেন, সেই বিষয়ের উপর মুফতি সাদিকুর রহমান সাহেব বক্তব্য দিতেছেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে এবং তারপর আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আসুন আমরা সেই কপি পেস্ট বক্তার বক্তব্যটা শুনি এবং আপনারা বিবেচনা করবেন, আপনারা বিচার করবেন। বিয়ে করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান আল্লাহর জমিনে থেকে তার সাথে অনেক নাফরমানি করেছে, আর করতে চাই। প্রথমে একজন ভাই প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কোরবানির গোশত দিয়ে প্রেমিকাকে বিয়ে করার জন্য উৎসাহ দিচ্ছেন নামদারি বক্তা। মাআযাল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। সত্যি এ জাতীয় কোনো বিষয় যখন আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমাদের খুব দুঃখ লাগে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তখন কথাগুলো বলতে হয়। একজন আলোচক তার আলোচনায় কত হাজার রকমের বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন।
মানুষকে দিনের প্রতি আহ্বান করবেন, জাগ্রত করবেন ঈমানকে। এক একজন আলোচক যখন কথা বলবেন, ফাফাদাত আইনাহুম, তার চক্ষুটা অশ্রুসিক্ত হবে, হৃদয়গুলো বিগলিত হবে, তার কথাগুলো এমন হবে মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। এই নাসিহা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কোরআন দিয়ে নাসিহা করতে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যে কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআনের দাওয়াতকে আপনি ছড়িয়ে দিন। এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি, কত রকমের জুলুম নির্যাতনের শিকার হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দাওয়াতি মানহাজ সাহাবায়ে কেরাম গ্রহণ করে নিয়েছিলেন। এমন হয়েছে কাফেরের সামনে গিয়ে সাহাবী দাওয়াত দিয়েছে, তরবারি দিয়ে আঘাত করেছে, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। সাহাবী বলেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি কাবার মালিকের শপথ করে বলছি আমি বিজয়ী হয়ে গেলাম, রাসূলুল্লাহর দাওয়াতনামা নিয়ে আসছি, কাফের আমাকে তরবারি দিয়ে আঘাত করেছে, আমার কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। ওই বক্তার জন্য ধ্বংস, ওয়াইল, ধ্বংস আর লানত ওই বক্তার জন্যে যে পাপিষ্ট বক্তারা মাহফিলের মধ্যে হাসির খোরাক দেয়, নিত্য নৈমিত্তিক নতুন নতুন ইস্যু তৈরি করে তাকে নিয়ে যেন মানুষ কন্টেন্ট তৈরি করে। অনতি বিলম্বে এই সমস্ত গর্দব, এই সমস্ত মূর্খ, এই সমস্ত জ্ঞান পাপী ফেমাস হওয়ার জন্য যারা কাজ করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সময়ের দাবি, ঠিক কিনা বলেন? সময়ের দাবি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। তারা দেখবেন পিছনে একটা ব্যানার লাগিয়ে, সামনে কেউ নাই, ব্যানার লাগিয়ে তারা কথা বলে, মনে হচ্ছে মাহফিলের মঞ্চে কথা বলতেছে। এখনো ছাত্র অবস্থা, পড়াশোনা করতেছে বিভিন্ন মাদ্রাসায়, তাদের কথার ভিতরে এতটা অশ্লীলতা, আত্মাউ শাহওয়ানি, যেটা মুনাফিকদের অন্যতম আলামত, যেই আলামতের কারণে ফিদ্দারকিল আসফালি মিনান নার, মানুষ চিরস্থায়ী জাহান্নামে থাকবে, যৌন সুশ্রুরি তৈরি করা। এই যে কথাটা বলা হয়েছে, কোরবানির গোশত দিয়ে প্রেমিকাকে বিয়ে করবে, দ্রুত বিয়ে করে ফেলো, এখনই বিয়ে করার সময়, কোরবানির গোশত দিয়ে একটা আয়োজন করে বিয়ে করে ফেলো, এটা আত্মাউ শাহওয়ানি, প্রকাশ্যে যৌন সুশ্রুরি। এই যৌন সুশ্রুরি যদি একজন আলেম তৈরি করে তাহলে সমাজের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে? সুতরাং প্রথমে সে যে এলাকার, ওই এলাকার আলেমদের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। এরপরের কথা হচ্ছে আলেমদের পরে তার বিরুদ্ধে সমস্ত মানুষের সজাগ হওয়া দরকার। সোশ্যাল মিডিয়া যারা বোঝে, সোচ্চার আছে, তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সমস্ত আলেমদের কথা শোনার আগে একটি বিষয় পরিষ্কার করে জেনে রাখবেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করতে হবে এই লোকটা দিন মানতেছে কিনা। যদি দিন না মানে, সে যত জ্ঞানী হোক, ওই লোকের আলোচনা শোনা যাবে না। পায়ের তালু থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত সুন্নতের অনুসরণ করতে হবে, তাহলে তার আলোচনা শোনা যাবে। অন্যথায় তার আলোচনা শোনা যাবে না, তার থেকে কথা নেওয়া যাবে না। এজন্য যতজন আমরা এই জাতীয় বক্তাদেরকে সমর্থন করি, তাওবা করেন, এদেরকে বয়কট করুন, এদের ওয়াজ শোনা বন্ধ করেন। আলেমরা এদের ব্যাপারে সজাগ হন। এলাকায়, যে এলাকায় তারা বসবাস করে, তাদের ব্যাপারে সজাগ হন, নসিহত করেন। যদি তারা নসিহত না শুনে, তাদেরকে প্রয়োজনে আইনের আওতায় তাদেরকে সোপর্দ করেন। তাদের কারণে ইসলামের এই বিশাল খেদমতকে ধ্বংস হতে দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখানে দেখলেন মুফতি সাদিকুর রহমান আজহারি সাহেব এই বক্তার বিষয়ে কি বললেন এবং যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দরভাবে এবং বোঝার বিষয়। আমাদের সকলকে সতর্ক হওয়া উচিত এবং এই ধরনের ভণ্ড যারা বন্ডামি করতেছে আমাদের মুসলিম সমাজকে নিয়ে টুপি পাঞ্জাবি সুন্দর দাড়ি পাগড়ি পরে সমাজকে যে বোকা বানাচ্ছে এবং সমাজের মানুষদেরকে বিপথে পরিচালিত করছে, তাদেরকে আমাদের সমাজ থেকে বহিষ্কৃত করতে হবে। তাদেরকে দুর্রা মারা প্রয়োজন। ওই মহল্লা এবং ওই এলাকার মানুষ সবাই মিলে যাতে এই ধরনের বক্তাকে, এই ধরনের ফিতনাবাজদেরকে যাতে ঘর থেকে বের না হতে দেয়, এই ধরনের ফিতনাবাজ যাতে সমাজে প্রচলিত, সমাজে যাতে তাদের বিষাত্মক বক্তব্যগুলি যাতে প্রচার না করতে পারে, সেদিকে আমাদের সকলকে দৃষ্টি রাখা দরকার এবং আমাদের সকল মুসলিম ভাই এবং বোনকে সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আশা করি আপনারা ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।